উসমান হাদির মতো যদি হতে হয়, আল্লাহর কসম করে বলি, প্রয়োজনে আমরা আমাদের জীবন দেব, কিন্তু শহীদ উসমান হাদির ভাইয়ের খুনিদের বিচার বাংলার জমিনে দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? এ ভাই কথা বলে দেখেন, তোমরা কে মনে করেছো একজন উসমান হাদিকে হত্যা করবা, শহীদ করবা? আমরা তো স্পষ্ট ভাষায় বলতে চাই, এক উসমান হাদি রূপান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে। তোমরা কে মনে করেছো ইসলামের প্রদীপদারকে, সাহসিকতার কণ্ঠকে বন্ধ করবো, স্তব্ধ করবো? না, বাংলার জমিনে অচিরেই উদিত হবে, বাংলার জমিন হবে কোরআনের জমিন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হবে ইসলামের জমিন। বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতা এই স্বপ্ন লালন করে, আমি আমার সন্তানকে উসমান হাদি বানাবো। কথা বলেন ঠিক কিনা? বাংলার সমস্ত তৌহিদি জনতা এই স্বপ্ন লালন করে, আমি আমার সন্তানকে হাসনাত আব্দুল্লাহ বানাবো। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, যত ভয় করবেন তত আমাদের উপরে কি আসবে? বিপদ আপদ আসবে। মুসলমান যখন বুকের পাটা করে রাস্তায় বের হবে, আল্লাহর কসম বেঈমানদেরকে দেখলে পলায়ন করবে। কথা বলে ঠিক কিনা? এরা মুসলমান যারা জুলুম করবে, যুগে যুগে জুলুম করেছে, যারা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিলেন, তাদের উচিত শিক্ষা আল্লাহ তো যুগে যুগে দিয়েছেন। আপনি নমরুদের দিকে তাকান, বিশাল দুনিয়া রাজত্ব করেছে, চারজন বাদশা দুনিয়া রাজত্ব করেছে, তার মধ্যে একজন নমরুদ ছিলেন বেঈমানদের মধ্যে। কিন্তু শেষ পর্যায়ে এই জালিম ফ্যাসিস্টের মৃত্যু হয়েছে জুতার বাড়ি খাইয়া। কথা বলেন না কেন? ঠিক আমরা দেখতেছি যে সমস্ত বেঈমান নাস্তিকের বাচ্চা কুলাঙ্গাররা ইসলামের বিপক্ষে অবলম্বন করেছে, তাদের শাস্তিটাও ঠিক সেভাবেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আপনারা আমাকে খারাপ বললেও আমি আমার কথায় অটুট থাকবো, আপনারা ভালো বললে আমি আমার জায়গায় অটুট থাকবো। কারণ আমাকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা যখন এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আরেকটা কথা বলতে চাই, এখানে সব দলের মানুষ আছেন। কি বলেন ঠিক না? সব দলের মানুষ আছেন। আপনার দলের বিপক্ষে গেলে যে খারাপ সেটা না, আপনি দেখেন ওই কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক ঠিক কিনা। কি বলেন ঠিক কিনা? আপনার দলের বিপক্ষে চলে গেছে, আপনি খারাপ বলবেন না। দেখেন ওই কথাটা কোরআন হাদিসের ভিতরে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ মেনে নেন, না হলে আপনার কপালে দুর্গতি আছে, আপনার কপাল খারাপ আছে। বেঈমানদের মায়ের আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি তো এই উদাহরণ দিচ্ছি, একদল গরু গিয়ে আপনার গম খেয়ে শেষ করে দিচ্ছে। জমিওয়ালা, গমওয়ালা, ওই গৃহস্থ ভাই দেখতে বলে সর্বনাশ, আমার গম তো খেয়ে শেষ করে দিচ্ছে। বাড়ি থেকে হাতের মধ্যে লাঠি নিয়ে আপনি গরুকে দৌড়ানি দিলেন, পিটানি দিলেন। আপনার গরু আপনার লাঠি দিয়ে পিটানি দিচ্ছেন একটা গরুকে। কয়টা গরুকে? দেখা যায় বাকি গরুগুলো উঠে দৌড়। আপনি ডাক দিলেন, ও গরুরা তোমরা দৌড় দাও কেন? আমি তো তোমাদেরকে মারি নাই, পিটানি দেই নাই। তখন ওই গরু ডাক দিয়ে বলে, ওই গরুগুলো ডাক দিয়ে বলে, ও গৃহস্থ ভাই, আমি জানি আমার এই গরু ভাইয়ের মার শেষ হইলে আমাদের মার শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাকে ধরতে পারলে তারপরে ধরাটা আমাদের ধরা শুরু হয়ে যাবে। এ মুসলমান, এ বেলকুমারের মুসলমান, এ সাতমারের মুসলমান, এ পঞ্চগড়ের মুসলমান, তুমি মনে করিও না শহীদ উসমান হাদিকে হত্যা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদের মাস শেষ হইলে তোমাদের মাস শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? এক এক করে ধরবে, এক এক করে ধরবে। ওই ভারতের ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীরা দেখেন মুসলমানদের দিকে কিভাবে উৎপেতে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ষড়যন্ত্র করতেছে। আমরা চাই আগামীর জমিন হবে আল্লাহ ওয়ালাদের জমিন, কোরআনের জমিন, ইসলামের জমিন। আল্লাহ যেন ওই সমস্ত ব্যক্তিদের হাতে এই বাংলার জমিনের ক্ষমতার মসনদ প্রদান করে। বলেন আমিন।